নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা। আমার চ্যানেল ভেতো বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটা হলো কিছু বিউটি ট্রিটমেন্ট নিয়ে। এই পদ্ধতিটা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য অ্যাপ্লাই করা যায়। পুজো শুরু হয়ে গেছে আর অনেকে মেকআপও করছেন। তার থেকে বড় কথা, রোদে ঘোরাঘুরি খুব হচ্ছে, আর সেজন্য মুখে সানট্যান, পিম্পলস এগুলো আসবে না, সেটা কি হতে পারে? তো এটার জন্য একটা ছোট্ট পদ্ধতি। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে মুছে নেবেন। তারপর অ্যালোভেরা, হলুদ আর বেসনের একটা পেস্ট মুখে লাগিয়ে নেবেন। পেস্টটা 5 মিনিটের মতন রাখবেন। পেস্ট মুখে 5 মিনিট রাখার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা ফেস প্যাক মতো তৈরি করে নেবেন। সেটা হলো মুলতানি মাটি। চন্দন গুঁড়ো থাকলে ভালো, আর না হলে আপনারা চন্দন পিষতে চন্দন বেটেও নিতে পারেন। আর একটা কথা বলে রাখি, আমার এই যে সানট্যানের আরেকটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর আমি ডেসক্রিপশান বক্সে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো। মুলতানি মাটি, চন্দন গুঁড়ো, এটার সঙ্গে সঙ্গে লাগবে গোলাপ জল, অ্যালোভেরা, আর যদি আপনারা অন্য কোনো রকম টোনার ইউজ করেন তো সেটাও এর সঙ্গে মেশাতে পারেন। তো দেখে নিন আমি প্যাকটা কীভাবে রেডি করছি। বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনতে গেলে অনেক টাকা পড়ে যায়, তো আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া পদ্ধতিতে কম খরচে মুখের বিভিন্ন ট্রিটমেন্ট করা যায়। ফেস প্যাক তুলতে অনেক অসুবিধা হয়, আর মুখে কেমন একটা ক্র্যাক টাইপের হয়ে যায়। আমি এটা হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ আগে মুখে যে হলুদের পেস্ট লাগানো ছিল সেটা এবার ধুয়ে এসে ভালো করে মুখটা মুছে নিলাম। নেওয়ার পর এবার আমি এই ফেস প্যাকটা মুখে লাগাবো। পুজোর আগে শপিং করতে গিয়ে না বেশি মুখে ট্যান পড়ে যায়, পুজোর প্যান্ডেলে ঘোরার থেকেও বেশি, তাই সেটা একটু বাজেই লাগে দেখতে। আমি মাঝে মধ্যে এই পদ্ধতিটা করে থাকি, অন্তত মাসে 1 থেকে 2 বার তো অবশ্যই, তাই এটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা করে দেখতে পারেন, ফলাফল খুব ভালো হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মুখে ট্যানের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা মাসে 3 বারও অথবা সপ্তাহে 1 বার ইউজ করতে পারেন। যাদের হাতে টাইম থাকে না তারা মাসে 2 বার ইউজ করলেই হবে। এই পুরো পদ্ধতিটা খুব বেশি হলেও তো 8 ঘন্টা লাগে। আশা করি 8 ঘন্টা টাইম আপনারা দিতে পারবেন। পার্লারে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়, তাই বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে খুব কম খরচে যদি আমি এই ট্রিটমেন্টটা করতে পারি তাহলে আর দেরি কেন করব বলুন। যেহেতু আমি মাসে 2 বার স্ক্রাবিং করে থাকি মুখে, তাই আজকের এই ভিডিওতে স্ক্রাবিং পর্বটা দেখানো হয়নি। আমি চাল গুঁড়ি দিয়ে আর গোলাপ জল দিয়ে একটা পেস্ট করে মুখে লাগাই, দিয়ে হালকা হাতে ঘষে নিয়ে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো প্রোডাক্টও কিনতে পারেন, স্ক্রাবার যে কোনো কিছু। যখনই আপনি মুখে মেকআপ করবেন বা ফেস প্যাক ইউজ করবেন বা কোনো ক্রিম ইউজ করবেন, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, গলার পোর্শনটাতেও লাগাবেন। না হলে অনেক সময় দেখা যায় মুখটা ফর্সা আর গলা বা হাতগুলো হালকা কালো কালো, তাই এগুলো একটু খেয়াল রাখবেন। এই যে আমি ওটা 15 মিনিট রেখেছিলাম, মুখটা ধুয়ে আসার পর দেখতে পাচ্ছেন স্কিনটা। কিছুক্ষণ ঠান্ডা জল বা একটু বরফও লাগিয়ে নিতে পারেন। যাই হোক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।
আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং জমিয়ে পুজো কাটাবেন। মা দুর্গা যেন সবার ঘরে ঘরে সুখ শান্তি দেন, ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি।